হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত চট্টগ্রাম কামারগলি। কুরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করার কথা চট্টগ্রামের কামারের। তবে ঈদের চাঁদ দেখা না যাওয়ায় কোরবানির সরঞ্জাম নিয়ে আসছে না বলে জানান কামাররা। এতদিন তো কোরবানির কাজ ছিল না, আজকে ধান দেখা যাবে, কালকে থেকে কোরবানির কাজ শুরু হবে। ঈদের বাকি আর 10 দিন, তবে কামাররা বলছেন ঈদের আগে চাপ বাড়বে এই কামারগল্লিতে। ওই কোরবান আলে দা চুরি আনে, আনন্দ ভালো লাগে, উত্তর ভালো লাগে। কোরবানের 10 দিন আগে খামের একটা ভিড় হয়। এবছর খামের ভিড় করা নাই, খামও নাই, বসে বসে দিন কাটাচ্ছি। অন্য বছরে 10 দিন আগে খামে উরুস্তুল। হাতুড়ি পিটিয়ে কামাররা তৈরি করছেন দা, বটি, ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম, যেন দম ফেলার ফুরসত নেই তাদের। নগরীর চকবাজার কামারগল্লিতে আগুনে পুড়িয়ে পেটানো হচ্ছে দা, বটি, চাপাতি। কয়লার আগুনে লোহা গরম করে লাল টকটকে হলে হাতুড়ি পিটিয়ে পশু জবাই করার অস্ত্র তৈরিতে ব্যস্ত কামারেরা। চারদিকে কেবল লোহা পেটানোর টুংটাং শব্দ। কেউ টানছেন হাপার, কেউ বা দিচ্ছেন শান। এরই মধ্যে শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেকেই আগেভাগে নিয়ে আসছেন দা, বটি, ছুরি সহ অন্যান্য সরঞ্জাম। তারা বলছেন আগে নিয়ে আসলে কামাররা সময় নিয়ে কাজ মজবুত করে দিবে। বছরে একবার আমরা এই দা, ছুরি, দাঁত দেওয়া হয়, বটি, দাঁত দেওয়া হয়। এরপর এগুলো আর ব্যবহৃত হয় না। হ্যাঁ, এই জন্য আগেভাগে আসছিলাম এই কোরবানি প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদেরকে ব্যস্ততা থাকতে হয়। আজকে বন্ধ দিনে দেখলাম ওনারা ফিরে আসে, এই সুযোগে এই দা, ছুরিগুলো নিয়ে আসলাম। কোরবানের বাকি অনেক দিন আছে, অনেক দিন যেত আগে দিতে পারে, এরা একটু মজবুত করে দেয়। যেহেতু ওদের টাইম শর্ট হলে আপনাদেরকে শর্টকাট করে দিবে, যেহেতু খালার জন্য অনেক কষ্ট হয়ে যাবে পরবর্তী। তার কারণে এখন যত শর্টকাট নিতে পারে শর্টকাট ভালো। অনেকেই দেখছেন নতুন চাপাতি, বটি সহ অন্যান্য কুরবানির সরঞ্জাম। গত বছর একটা নিয়েছিলাম চাপাতি, এখন সামনে তো কোরবানির ঈদ, আমি চাইছিলাম যে একটা চাপাতি নেব ভালো। তো দোকানে আসছি, দোকান থেকে দেখতেছি আর একটা চাপাতি নেব সামনে কোরবান। তবে কামাররা বলছেন এতদিন অবসর সময় পার করেছি, ঈদ আসলে আমাদের চাপ বাড়বে। আশা করছি 2 দিন পর আমাদের কাজের চাপ বাড়বে। আসলে এখন আমাদের কাজ একটু কম। কি কারণে এতদিন বসেছিলাম, সামনে কুরবানি ঈদ আছে, সামনে চাঁদ দেখা যাবে, তারপরে কাজ শুরু হবে। কালকে পরশুদিন থেকে কাজের চাপ বাড়বে, কাজ হবে। মারুফ হোসেন, দেশের কণ্ঠ, চট্টগ্রাম।